আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। চলমান আন্দোলনের জন্য অনেকদিন ক্লাস বন্ধ ছিল। এর আগে হচ্ছে রমজানের জন্য ক্লাস, হচ্ছে ঈদের বন্ধের জন্য অনেকদিন একটা ছুটি ছিল, ক্লাস নেওয়া হয় নাই। তো ভাবলাম দিনে আন্দোলন আমরা করি, রাতে পড়াশোনাটা করি। হ্যাঁ, কারণ হয়তো বা নাও, কারণ আমাদের যে এক্সামটা ফাইনাল সেমিস্টার ফাইনালটা যে পিছাবে এরকমটা গ্যারান্টি নাই। তো আমরা এই ভেবে পড়াশোনা স্টার্ট করে দিছি। তো আমরা ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার 5 পর্যন্ত, বিন্যাস পর্যন্ত করছি। আজকে আমরা সমাবেশে যাব, ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার 6 সমাবেশ। তো সমাবেশ হচ্ছে কম্বিনেশন। এই যে একটা সূত্র আছে, সমাবেশ করতে হলে সর্বপ্রথম একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা হচ্ছে NCR। এই সিটা হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ, সেখান থেকে আসছে। আর এই সূত্রটা, আচ্ছা আমরা এই যে তৃতীয় নাম্বার যে চতুর্থ নাম্বার চ্যাপ্টারে আমরা যে NCR, হ্যাঁ, পারমুটেশন, এইটাতে যেভাবে ফ্যাক্টোরিয়ালের মানগুলো বের করতাম সেম ভাবেই, তো সেম ক্যাটাগরির মাধ্যমে তো আমরা এখানে বের করব। তো এই সূত্রটার, ধরো এরকম সূত্র থাকবে, এই সূত্রটা হবে তোমার এই উপরে যাই থাকুক না কেন, এই যে n এর জায়গায় যে কোনো সংখ্যা থাকুক না কেন সেটা হবে ফ্যাক্টোরিয়াল, সেইটাই হবে। মানে n মানে যে কোনো সংখ্যা এখানে হইতে পারে। আর নিচে হবে এই যে নিচে যেটা থাকবে সেই সংখ্যা ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এই n মাইনাস আর, এইটার থেকে এটা আবার বিয়োগ। এই সূত্র তোমরা সবসময় মাথায় রাখবা। আমরা চ্যাপ্টার 4-এ, সরি 5-এ বললাম যে কি, ধরো ফ্যাক্টোরিয়াল যদি 5, এই ফ্যাক্টোরিয়াল 5 কে তুমি কিভাবে ভাঙবা? কারণ আমরা জানি ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে 1 পর্যন্ত যাবে, 5 4 3 2 1। ওকে, এখন যদি আমরা বলি ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল কি 6, 6 কে কিভাবে ভাঙবা? 6 5, তারপরে এখন তুমি 6 5 4, আচ্ছা আমি আরেকবার একটু করি এরপর বুঝবা। যেমন ফ্যাক্টোরিয়াল 6 5 4 3 2 1 এভাবে, তাই না? এখন এগুলো করার কারণ আছে। যদি আমি এখানে ফ্যাক্টোরিয়াল 7 নেই, ফ্যাক্টোরিয়াল 7, তখন আমি কি করতে পারি, এই যেখানে এই যে ফ্যাক্টোরিয়াল 7 সেই মানটা প্লাস এই যে 6 রে আমি কি লিখতে পারি, গুণ ফ্যাক্টোরিয়াল 6 এরপরের গুলা। কারণ ফ্যাক্টোরিয়াল 6 মানে কি, এই যে 6 থেকে এই 1 পর্যন্ত গুণ। বা আমরা এখানে আবার দিতে পারি কি, এই যে 5 এর পরিবর্তে এখানে গুণ ফ্যাক্টোরিয়াল 5 এটা দিতে পারি না? তাহলে এখানে কি হবে, এখানে আমরা দিতে পারি এরপরে 6 গুণ ফ্যাক্টোরিয়াল 5, এরকমটাই দিতে পারি, তাই না? তো এইটাই, এখন এইটাকে ভাঙলে এইভাবে আবার পাবা। তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে এইভাবে। এরপর আমরা কিছু, যেমন এরপর কিছু অঙ্ক থাকতে পারে, এন, যেমন সরি পারমুটেশন না, তো এটা হচ্ছে কম্বিনেশন সি, এন সি 3, হ্যাঁ এন সি ধরো 3 ইকুয়াল এন সি 2, এরকম থাকতে পারে, ঠিক আছে? তো এরকম থাকলে তুমি একটা জিনিস মনে রাখবা সব সময়, যদি এরকম থাকে, এরকম থাকলে এখানে মানে এই যে আর এর জায়গায় কোন মানটা সর্বোচ্চ আছে, এই সাইডের এই মানটা, তো এখানে যেই আর এর জায়গায় যেই মানটা বসছে সেই মানটা লিখবা, আর এইটার থেকে এটা কি দিবা, বিয়োগ দিবা। তাহলে সমান সমান n মাইনাস 2, এইভাবে। এখন তোমাকে যদি আমি একটা অঙ্ক দেই, বাসার কাজ দেই, যে এইটা করো তো, n কম্বিনেশন 9 ইকুয়াল n কম্বিনেশন 5, এইটা কিভাবে করবা? একদম ইজি। এই টাইপের অনেক অঙ্ক আছে তোমাদের অতি সংক্ষিপ্তে। তো এখানে এই যে n n যদি মিল থাকে, দুইটার যদি মিল থাকে, তাহলে এখান থেকে যেইটার মান বেশি সেইটা লিখবা, আর যেইটার মান কম সেখানে n থেকে ওই কম যে মানটা থাকবে সেটাকে বিয়োগ করবা। একদম ইজি, n মাইনাস 5। তো এখানে n এর মান জানতে চাইবে, এরকম তাই করবে যে n এর মান কত হবে, এরকম দিয়ে তোমাকে বলবে যে এখানে n এর মান কত, বা এখানেও বলবে n এর
মান কত। ওকে, সো এখানে দেখো n এর মানটা কিভাবে হবে, 3 যোগ 2 5 হবে। তাহলে n এর মান কত হবে এখানে 5। তো এখানে n এর মান কত হবে 9 যোগ 5 14। তো এইভাবে আমরা কি বুঝতে পারছি যে এটা কিভাবে হয়। এখন দেখো ফ্যাক্টরিয়াল যদি r রে আমি ভাঙাইতে যাই বা যে কোনো সংখ্যাকে ভাঙাইতে যাই, তো সেই সংখ্যা হচ্ছে এক কমবে, এক এক করে কমবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে যে আপনি ফ্যাক্টরিয়াল 5 লিখছেন, আচ্ছা 5 4 3 2 1 এই জিনিসগুলো কিভাবে আসছে সেটা তো বলেন নাই। হ্যাঁ, অনেকের হয়তো বা এই প্রশ্ন থাকবে। সো আমি একটু এই যে ফ্যাক্টরিয়াল কিভাবে এক এক করে কমছে জাস্ট এই ডেফিনেশনে যাই। আর তোমাদের এই টাইপ যদি অঙ্ক আসে যে n এর মান দুইটা জায়গায় যদি n সমান হয়, দুইটা জায়গায় যদি n সমান হয়, এরপর যদি তোমার n এর মান জানতে চায়, তাহলে তুমি মনে রাখবে যে এই দুই জায়গার আর যেই জায়গায় মানগুলো বসতো ওখানে সর্বোচ্চ মান কোনটা আছে সেখান থেকে আমি ওই মানটা নিব, আর সর্বনিম্ন যেখানে আছে সেখান থেকে n মাইনাস ওই সর্বনিম্ন সংখ্যা নিব। তাহলে তুমি এরকম একটা ক্যাটাগরিতে চলে আসবে, এখান থেকে তুমি ইজিলি ভাবে n এর মানটা বের করতে পারবা। আর এই অধ্যায়ের জন্য এই সূত্রটা মানে অনেক অনেক ইম্পর্টেন্ট, এই সূত্রটা। আর এই সূত্র দিয়ে তো এই অধ্যায়ের কাজ। ওকে, সো আমরা দেখো ফ্যাক্টরিয়াল যে 5 এটা লিখবো কিভাবে। হ্যাঁ, তো ফ্যাক্টরিয়াল 5 এটা হচ্ছে কি যে আস্তে আস্তে কমতে থাকবে, যে আমরা পারমুটেশনে দেখছি n3 এটা হচ্ছে 3 পর্যন্ত থাকবে, n মাইনাস 1 যেমন প্রথমে n নিব, তারপর n মাইনাস 1 n মাইনাস 2, তাহলে তিনটা সংখ্যা হইছে। তো পাস হবে কিভাবে, যেমন এই যে পাস এক করে কিন্তু কমবে, প্রতি ক্ষেত্রে এক এক করে কিন্তু কমবে। যেমন এখানে যদি n থাকতো, আমরা জাস্ট n দিয়ে বুঝাই, এখানে যদি ফ্যাক্টরিয়াল n থাকতো এটাকে লিখতাম n, তারপরে লিখতাম n মাইনাস 1, তারপরে লিখতাম কি n মাইনাস 2, তারপরে লিখতাম n মাইনাস 3, তারপরে লিখতাম n মাইনাস 4, এইভাবে যাইতে 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 n মাইনাস r ইকুয়াল এরকম থাকতো। হ্যাঁ, তো এরকম থাকতো প্রতি ক্ষেত্রে এই যে সংখ্যা থাকবে সেটা এরপর এক করে কমতে থাকবে, তাই না। এখন তোমাকে যদি আমি বলি যে ফ্যাক্টরিয়াল 5 এটাকে বের করো, তাহলে তুমি কি করবা, সর্বপ্রথম এই যে 5টা বসাই দিবা, এরপর কি করবা 5 মাইনাস 1 5 মাইনাস 2 5 মাইনাস 3 5 মাইনাস 4 5 মাইনাস যেমন 5। এখন 5 মাইনাস 5 তো 0 হয়, এটা দেওয়া দরকারই নেই। সো তাহলে এখানে কি থাকে 5, এখানে কি থাকে 4, এখানে কি থাকে 3, এখানে থাকে 2, এখানে থাকে 1। তা তুমি পেয়ে গেছো না যে এইটা কিভাবে হইলো। হ্যাঁ, তোমার আবার ধরো এখান থেকে তোমার কোনো অঙ্কতে ধরো এখান থেকে তুমি এই পর্যন্ত দিলা, আর 3 এর পর থেকে তুমি ফ্যাক্টরিয়াল 3 দিলা, একই তো কথা। কারণ ফ্যাক্টরিয়াল 3 মানে কি, দেখো ফ্যাক্টরিয়াল 3 মানে কি যে 3 2 1, তার মানে কি এটা তো গুণ। সো এই জিনিসগুলো জাস্ট একটু খুঁটিনাটি জিনিসগুলো মাথায় রাখবা, আর কিছু না। ওকে, সো তোমরা যদি এই আলোচনাটা বুঝে থাকো, তাহলে এখন আমরা কিছু অতি সংক্ষিপ্ত নিয়মগুলো করি। যেমন একটা নিয়ম আছে n কম্বিনেশন 0 এর মান কত। যদি এর মানটা নির্ণয় করতে যাও তাহলে কি হবে n কম্বিনেশন 0, তাহলে আমরা কি জানি, এই যে সূত্রের দিকে থাকে, জাস্ট এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। এই সমাবেশ সপ্তাহে আমরা এই সূত্রটাই বেশি অ্যাপ্লাই করব। সো দেখো এখানে যা থাকবে, যেমন ফ্যাক্টরিয়াল n, তারপরে এখানে যেই সংখ্যা থাকবে সেটা একটা ফ্যাক্টরিয়াল, সেটা নিচে বসবে। তারপর এই n থেকে এই এখানে যে সংখ্যা থাকবে, যে মান থাকবে, সেটা কি হবে বিয়োগ হবে ফ্যাক্টরিয়াল আকারে, ফ্যাক্টরিয়াল n মাইনাস 0। তারপর কি তার পরবর্তী লাইনটা হবে কি, যেমন ফ্যাক্টরিয়াল n এর মান তো ফ্যাক্টরিয়াল n দিলাম, আর ফ্যাক্টরিয়াল 0 এর মান কিন্তু 1, এটা জানো ফ্যাক্টরিয়াল 0 এর মান কত 1। তা দেখো আর এখান থেকে n থেকে 0 গেলে তো n ই থাকবে ফ্যাক্টরিয়াল n, তাহলে এই 1 তার ফ্যাক্টরিয়াল n এর গুণ করলে কি হবে ফ্যাক্টরিয়াল n এ থাকবে, তাহলে ফ্যাক্টরিয়াল n আর ফ্যাক্টরিয়াল n গেলে চলে গেলে একটা 1 থাকবে, তার মানে কি এটার অ্যানসার তোমার কি হবে 1 হবে। তো এই টাইপের এখন এখানে যদি
তোমার আর হইতো, তাহলে এই জায়গায় এই যে সূত্রটা এখানে যদি তোমার 3 হইতো, তাহলে এই যে 0 যে জায়গায় বসছে সেগুলো সবসময় ফ্যাক্টোরিয়াল 3 আকারে বসতো। যে যে জায়গায় 0 বসছে যেই জায়গাতে কি বসতো, 3 বসতো। জাস্ট এইটুকুই। দেখো আমি আরো কয়েকটা উদাহরণ করাইতেছি। যেমন তোমার আরেকটা দেওয়া আছে, যেমন 5C2 5 কম্বিনেশন 2, এটাকে কিভাবে করবা? একদমই ইজি না। এখানে যেইটা থাকবে সেটা উপরে ফ্যাক্টোরিয়াল 5, নিচনে 2 থাকবে 2 ফ্যাক্টোরিয়াল, তারপর ফ্যাক্টোরিয়াল 10 - 2। এবার তুমি যদি করো তাহলে তুমি কি পাবা? ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 সরি ফ্যাক্টোরিয়াল 2 গুণ ফ্যাক্টোরিয়াল 3। ওকে, এটা পাবা না? জাস্ট দেখো আমি নতুন কিছু করে লিখিনি, জাস্ট এই সূত্রটাই অ্যাপ্লাই করছি। এখানে যে n ছিল সেখানে nটাই বসছে, এরপর নিচনে 8টা, এরপর এসে n - 8। তো তুমি এটাকে n চিন্তা করো, এটাকে 8 চিন্তা করো, যা আর কিচ্ছু লাগবে না। এছাড়াও তোমরা এখানে আমি কতটুকু দেখাইছি জানি না যে তোমাদের 5th চ্যাপ্টারে, কিন্তু আজকে ক্যালকুলেশনটা খুব ভালো করে দেখবো যে আমরা ফ্যাক্টোরিয়াল মানগুলো কিভাবে বের করব, তারপরে একসাথে কিভাবে ফ্যাক্টোরিয়াল মানটা বের করতে পারি সেইগুলো। তো এইটাকে এক চাপেই ক্যালকুলেটরে বের করা যায়। তো আমরা আগে এই মানটা কিভাবে বের করতে হয় সেটা দেখবো। ধরো আমাদের শর্টকাট নিয়মে বা এক কথায় যখন লাগবে তখন আমরা ক্যালকুলেটরে ওই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু যখন এইটার মান নির্ণয় করতে হবে তখন তো আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে, তাই না? তো এই যে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 এগুলো মানগুলো তো আমরা এমনি জানি যে 5 4 3 2 1 এইভাবে যাবে। তো এছাড়াও একসাথে যদি আমি কোনো একটা সংখ্যাতে নেই তাহলে দেখো কি হবে। যেমন এই যে 5 আমি দিলাম এখানে, তোমাদের এই টাইপ যে ক্যালকুলেটর আছে তোমরা দেখবা যে শিফট বা অন্য টাইপের যে ক্যালকুলেটর আছে 991 ms এর fs, ওগুলো তো একই নিয়মে তোমরা দেখবা যে s ইনভার্স আকারে আছে। তো ওইটাকে শিফট বাদ দিয়ে চাপ দিলে তুমি এই জিনিসটা দেখতে পাবা, এই জিনিসটা। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম তুমি কি চাপ দিবা? শিফট ট্যাপ করে এই জিনিসটাতে ট্যাপ করবা, দেখবা তোমার অটোমেটিক একটা ফ্যাক্টোরিয়াল চলে আসে। যেমন শিফট এটা, তাহলে তুমি দেখবা যে ফ্যাক্টোরিয়াল হইছে কখন আমি বুঝবো, যখন ধরো আমি 5 ফ্যাক্টোরিয়াল দিলাম 5 এরকম একটা জিনিস আসবে, তখন বুঝবা যে তোমার ফ্যাক্টোরিয়াল জিনিসটা হইছে। ওকে, তো যদি আমি ট্যাপ করি কত আসবে? 5 রে ফ্যাক্টোরিয়াল করলে 120 120। আর ধরো এই যে 2 আর 3, 2 গুণ ফ্যাক্টোরিয়াল 3, 2 রে ফ্যাক্টোরিয়াল করলে 2 আসবে আই থিংক, হ্যাঁ 2 আসছে। আর 3 রে ফ্যাক্টোরিয়াল করলে 6 আসে। তাহলে 2 গুণ কি 3, 2 গুণ 6, 2 গুণ 6। তাহলে এইটা ধারা যদি আবার ভাগ করো, যেমন 120 12, তাহলে 10 আসবে। 120 ভাগ 12 কত? 10, তাই না? তাহলে এইটা হবে এটার কি অ্যান্সার। এখন তোমাকে যদি আমি বলি যে এখানে এখানে 20, ও আচ্ছা আচ্ছা ওয়েট, এটাকে ক্যালকুলেটর এক স্টেপে কিভাবে করতে হবে দেখো। এই যে তুমি প্রথমে কত 5 লিখলা, শিফট এই যে ভাগ এইটাতে ক্লিক করলা, সি আসছে, আর নিচে কত 2 10। আমি জানি না কতটুকু দেখা যায়, দেখো জাস্ট এক ট্যাপে তোমার আর অঙ্কগুলো করা লাগবে না। যেখানে এরকম শর্ট নিয়মটা লাগে তখন তুমি এইভাবে অ্যাপ্লাই করবে। ওকে, এর আগে না। তোমার যদি এরকম দেয় তোমাকে তো বিশ্লেষণ করতে বলবে, তাহলে তো তুমি মার্ক পাবে না। এখানে যদি তুমি ডিরেক্টলি অ্যান্সারটা লিখে দাও যে 10, তুমি জাস্ট এইটা থেকে যে তোমার অঙ্কটা আসলে কি হইছে কিনা এইটা কিন্তু একদম বুঝতে পারবা। কারণটা আমি আবার দেখাই। যখন 5, এই যে 5, এই শিফট, তারপর এই যে ভাগ, এরপরে নিচে কত 2 ইকুয়াল 10। সো তুমি যখন ওইভাবে করে অ্যান্সারটা 10 আসবে, তোমার মনে হইবে এইভাবে টেস্ট করে যে না আসলে অঙ্কটা হইছে। ওকে, এরপর আমরা আরো একটা টাইপ অঙ্ক করব, যেমন এই তো একটু আগে যেই টাইপটা আমরা একটু আলোচনা করছি ওই টাইপের। এই ধরো এখানে দেওয়া আছে n কম্বিনেশন 8
ইকুয়াল n কম্বিনেশন 12 এর হলে n এবং n C2 এর মান কত? আচ্ছা, একদমই ইজি। হ্যাঁ, যে বলছে কি দুইটা জিনিস চাইছে এখানে, যদি এরকম হয় n কম্বিনেশন 8 n কম্বিনেশন 12 যদি হলে n এর মান কত বাইর করতে বলছে, আবার n কম্বিনেশন 2 এর মান কত বাইর করতে বলছে। ওকে, আমরা ওই যে ফার্স্টেই যখন আলোচনা করলাম তখন আমরা বললাম এই দুইটা মান আমরা লিখি ফার্স্টে। ওকে, এই দুইটা মানের মধ্যে যেই মানটা সবচেয়ে বড় সেই মানটা আমরা লিখবো। যেমন এই জায়গায় কি 12 কি সবচেয়ে বড় সেটা লিখবো, আর যেই মানটা ছোট থাকবে, যে আর এর জায়গায় যে মানটা ছোট থাকবে সেটা হচ্ছে এই n থেকে ওই মানটা কি হবে, বিয়োগ হবে। কখন হবে এই জিনিসটা? যখন এই যে n আর এই যে n দুইটা একই থাকে। ওকে, তাহলে আমরা লিখতে পারি n - 8, তাহলে n এর মানটা হবে 12 যোগ 20 ইকুয়াল হচ্ছে কত, 20। তাহলে n এর মান কত, 20। এবার বলছে যদি এইটা হয় n কম্বিনেশন 2, এইটা কত হবে? সো এই জায়গায় তুমি যদি n এর মানটা বসায় দাও, দেখো এই জায়গায় তুমি যদি 20 পাইছো, n এর মান 20 কম্বিনেশন 2, জাস্ট ক্যালকুলেট করো তাহলে বাবা। যেমন ফ্যাক্টোরিয়াল 20, কারণ এই জায়গায় যে সংখ্যা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল, এই নিচে হবে এখানের সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল, তারপরে এই 20 থেকে এটা কি বিয়োগ ফ্যাক্টোরিয়াল, তাহলে 20 বিয়োগ কত, 2। তাহলে পরবর্তী লাইনটা কিভাবে বাবা, 20 ফ্যাক্টোরিয়াল 2 গুণ ফ্যাক্টোরিয়াল কত, 18। এবার তুমি আরেকটা জিনিস ক্যালকুলেটরে এক ট্যাবে তুমি এভাবে ভাইঙা ফ্যাক্টোরিয়াল 20 কত এইভাবে লিখতে পারো, তারপর ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত, ফ্যাক্টোরিয়াল 18 এর মান কত, দুইটা আবার গুণ করে এটা থেকে এটা ভাগ দিলে ওইভাবে বের করতে পারো। কিন্তু ক্যালকুলেটর এক ট্যাবে কিভাবে মানটা বের করবে আমি তোমাকে শিখিয়ে দেই। 20 ফ্যাক্টোরিয়াল, ওকে, তারপরে ভাগ দিবা, কারণ দুইটা তোমার গুণ করতে হবে, তাই একটা ব্র্যাকেট দাও, তারপরে 2 ফ্যাক্টোরিয়াল দাও, তারপরে কি গুণ দাও, কারণ এটা এটার সাথে কি আছে, গুণাকারে আছে, তারপরে 18 ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল হচ্ছে 190। কত, 190 বাবা, 100 কত বাবা, 90 বাবা। আর তুমি যদি এটাকে আরো ভাইঙা করো তোমরা, তাহলে যেমন প্রথমে বের করতে হবে তোমার ফ্যাক্টোরিয়াল 20, ফ্যাক্টোরিয়াল 20 এর মান কত, ফ্যাক্টোরিয়াল 20 এর মান অনেক, তো এইভাবে তুমি ক্যালকুলেট করে দিতে পারবা, অনেক বড় একটা মান আসে ফ্যাক্টোরিয়াল 20 এর মান। সো এইভাবে তুমি ক্যালকুলেট করে মানটা বের করতে পারবা, বা 20 ফ্যাক্টোরিয়ালকে তুমি লিখতে পারো 20 ফ্যাক্টোরিয়াল 19 ফ্যাক্টোরিয়াল এভাবে এক পর্যন্ত। এটা তো অনেক জায়গার ব্যাপার, অনেক টাইমের ব্যাপার, এত টাইম তুমি ওয়েস্ট করে লাভ নাই। তো এইভাবে শর্টকাট নিয়মে তুমি করতে পারবা, ঠিক আছে, এখানে দিয়ে দিতে পারবা। ইভেন এবার আমরা দেখি আমাদের আসলে কি 190টা আমরা দিলাম, আসলে কি অ্যানসারটা সঠিক কিনা। তাহলে কিভাবে চেক করব, জাস্ট 20 শিফট ভাগ কত, 2, 190। সো আমাদের আসলে এক্স্যাক্টলি মানটা 190 আমাদের হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো। এই শর্টকাট নিয়মটা তুমি অ্যানসার হিসাবেও ব্যবহার করতে পারবা। ওকে, তারপর এখানে জিনিসটা এরকম যদি থাকে, তোমাদেরকে আমি আবার বলি, দুইটা n যদি সমান থাকে, যদি বলে n এর মান কত, এইভাবে বের করবা, দ্যাটস ইট। এখানে ওই যে n এর মানটা বের করার এই জায়গায় শেষ। যদি আবার n এর মানটা বের করার পর এরকম একটা মান দিয়ে দেয় যে বের করো, তাহলে তোমরা কি করবা, এই n এর যেই মানটা পাইছো সেটাতে n এর মান, তো n এর জায়গায় সেই মানটা বসাই দিবা। এখানে যদি বলতো যে এখানে ধরো 2 বলছে, হ্যাঁ না, এখানে যদি বলতো 10, সেম 20 কম্বিনেশন 10, 20 সি 10, ওকে, এইভাবে জাস্ট চেঞ্জ হবে। কিন্তু এই মানটা এই যে n এর জায়গায় যেই মানটা এখানে পাবা, এখানে ধরো 25 পাইছো, এখানে তো 25 বসাইবা, এখানে 30 পাইছো, এখানে 30 বসাইবা, আর কোনো এক্সট্রা অঙ্ক করা লাগবে না। আমি তারপর আরেকটা অঙ্ক করব এই রিলেটেডই। এটা বুঝে পেলি, এটা মনে হয় তোমরা মনে মনে ধারণ করে নিচ্ছ যে আসলে এটা সূত্রটা। সো দেখো, n C4 ইকুয়াল
NC6 হলে NC8 এবং NC10 এর মান কত? ওকে, যেমন এইটা দিছে যে NC, আচ্ছা হাতের লেখাটা খুবই বাজে হয়েছে না, NC4 ইকুয়াল NC কত 8 ইয়া 6। তাহলে এইটা থেকে এখান থেকে আগে কি বিষয়ের মান বের করতে হবে? তুমি এই দুইটা মান বের করতে হলে আগে কি n এর মানটা বের করতে হবে, কারণ n এর মানটা জানলে তুমি বের করতে পারবা। তো n এর মানটা এভাবে কিভাবে বের করতে হবে? এখানে সর্ববড় কোন সংখ্যাটা, যেমন আছে 6, তাহলে 6 আমরা লিখব, আর এখানে কি করব n-4, আর প্রতিটাতে বলা লাগবে না। তো এখান থেকে আমরা n এর মানটা পেয়ে যাব, কত পাবো 4 ইকুয়াল হচ্ছে কত 10। n এর মান যদি 10 হয় তাহলে এই মানটা আমরা কি পাবো? তাহলে প্রথম ক্ষেত্রে ওই যে এবার NC8, তাহলে এখানে লিখবো কি 10C8। তাহলে 10C8 রে আমরা কি করব? 10C8 রে তুমি করতে পারো ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 8। তারপরে ফ্যাক্টোরিয়াল 10 এর মানটা ঠিকই রাখি আমরা, তারপরে ফ্যাক্টোরিয়াল 8 গুণ ফ্যাক্টোরিয়াল 2। এবার তুমি ক্যালকুলেট করবা, যে মানটা পাবা সেটা বসাই দিবা। যেমন ক্যালকুলেট করলে 10 ফ্যাক্টোরিয়াল ভাগ 8 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট ক্লোজ 45, কত পাবা 45। তারপরে এবার এই n এর জায়গায় কত 10 10 না, এটা জায়গায় কত বসিবা 10 তাহলে এইটা অবশ্যই পাবা 1, এটার মান কত পাবা 1 পাবা। কারণ হচ্ছে কি 10 এরকম যদি মিলে যায় দুইটা, তোমার মনে রাখতে হবে এরকম যদি মিলে যায় এটা কি শূন্য হয়ে যাবে না? তো একটা যদি শূন্য হয়ে যায় তাহলে তোমার মনে করতে হবে পুরোটাই শূন্য হয়ে যাবে। আর এরকম মিলে গেলে তোমার মনে রাখবা যে এটার মান হয়ে যাবে কি 1, এটার মান কি হবে 1 হয়ে যাবে। তাহলে আমরা এইটা সমান সমান 1 ও দিতে পারি, ঠিক আছে? বা তুমি এই যে সূত্র অনুসারে পালাও, দেখবা মানটা 1 এ পাবা। ওকে, মানটা কি পাবা 1 এ পাবা। কারণ হচ্ছে কি দেখো আমি এই মানটা সূত্রে পালাই, তারপর ফ্যাক্টোরিয়াল 10, তাহলে এটা কি নিচে এই জায়গায় কি আছে 10 ফ্যাক্টোরিয়াল, তারপর 10 মাইনাস 10 এরকম না? তাহলে এখানে কি থাকে 0 থাকে, 0 কে 1 দ্বারা 10 এ গুণ করলে তুই ফ্যাক্টোরিয়াল 10, যেমন এখানে কি আসবে দেখো ফ্যাক্টোরিয়াল 10 আর ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এইটা তারা এটা গুণ করলে ফ্যাক্টোরিয়াল 10 আসবে, 10 এ 10 এ যদি কাটাকাটি দেই 1 থাকবে। তাহলে আমরা বুঝছি এটার মান যে 1। সো এই অঙ্কগুলো এরকমই। এবার একটু হার্ড লেভেলে যাই, এই টাইপটাতেই একটু আমরা হার্ড লেভেলে যাই। সো আমরা এখন একটা অঙ্ক করব, এটা অতি সংক্ষিপ্ততে অনেকবার আসছে, হ্যাঁ। সো বলতে পারো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো এটা প্রমাণ করে যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল N প্লাস 1 CR। এইটা এখন তোমার জাস্ট প্রমাণটা আমি একটু বিশ্লেষণ করি, হ্যাঁ। যেমন লাস্টের পার্টটা n মাইনাস 1 CR, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n প্লাস 1, হ্যাঁ গেল, আর এখানে হবে ফ্যাক্টোরিয়াল r, তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস r। তোমার যদি এইটা সমান এইটা প্রমাণ করতে হয় তাহলে এই সাইড থেকে এইটা প্রমাণ করতে হবে, তাহলে বুঝবা যে তোমার অঙ্কটা হয়েছে। ওকে, তাহলে আমাদের এই প্রমাণটা করতে হবে, তাহলে বুঝবো যে আসলে প্রমাণ করো এইটা সমান এইটা। ওকে, আমরা শুরু করে দেই। এখানে যদি আমরা শুরু করি সমান সমান, আচ্ছা এইটা মানে কি ফ্যাক্টোরিয়াল n, ওকে দিয়ে রাখলাম। এইটা মানে কি ফ্যাক্টোরিয়াল r গুণ n মাইনাস r। ওকে, এই যোগটা যোগ ইকুয়াল এই যে ফ্যাক্টোরিয়াল n, আর এটা হবে কি r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল গুণ ফ্যাক্টোরিয়াল এই n মাইনাস এইটা না n মাইনাস r, ওকে মাইনাস কি 1, এইটা সমান কি এইটা। এখানে আমি একটা ব্র্যাকেট ইউজ করে দিলাম, ওকে, কারণ একটু বোঝার সুবিধার্থে। তো এইটা বিয়োগ এইটা, এখানে তো আর কোনো সমস্যা নাই, কারো কোনো কথা তো থাকার কথা না, এটা হচ্ছে 1 আই না।
ঠিক আছে, এখানে কি কোনো সমস্যা আছে কারো? আমার মনে হয় না কোনো কারো সমস্যা আছে। এবার দেখো পরবর্তী লাইনটা কি হবে, পরবর্তী লাইনটা এটা ঠিকই রাখবো, ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস এর প্লাস এইটাকে আমরা করি ফ্যাক্টোরিয়াল n, এইটাকে আমরা ঠিক রাখি r মাইনাস 1, আর এইটাকে যদি আমরা লিখি n মাইনাস r প্লাস কি 1 হবে, এটা হবে না? কারণ এখানে মাইনাসটা মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, মাইনাসটা মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এইটার থেকে আমরা এই লাইনটা জাস্ট করলাম। এবার আমরা ভাববো যে আসলে কোনটাকে আমরা ফ্যাক্টোরিয়াল আকারে করতে পারি। দেখো আমি যদি এই আরটাকে ফ্যাক্টোরিয়াল আকার এইটাকে যদি ভাঙি, তাহলে এই আর ফ্যাক্টোরিয়াল আর আমরা কি করতে পারি, যেমন এখানে যদি ফ্যাক্টোরিয়াল আর কে আমরা প্রথমে এ আর লিখতে পারি, এরপর হচ্ছে কি আর মাইনাস 1। তো এখানে আমরা ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারি, এই আর কে আমরা এভাবে লিখতে পারি, পারি কি পারি না? অবশ্যই পারি, কারণ আমরা এখানে আবার ফ্যাক্টোরিয়াল দিলাম কেন, কারণ আমরা r মাইনাস 2 r মাইনাস 3 r মাইনাস 4 এইভাবে আমরা করি নাই, তাই না? আমরা এখানে স্টপ করে দিয়েছি ফ্যাক্টোরিয়াল দ্বারা। তার মানে বুঝতে হবে যে এরপরে যদি আমরা করি তারপর r মাইনাস 2 r মাইনাস 3 এইভাবে হবে, তাই না? 1 1 করে বিয়োগ হবে। সো আমরা এই ফ্যাক্টোরিয়াল r কে শুধু এভাবে লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল শুধু r থাকবে, এরপর গুণ ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1। ওকে, তারপরে দেখি এখানের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট। যেটা বড় সেইটাকে আমরা ভাঙবো, যেটা ছোট সেটাকে আমরা ভাঙার দরকার নাই। দেখো এখানে কি এইটা বড় না এটা বড়, অবশ্যই এটা বড়, এই জন্য আমরা এটা ভাঙছি। এটা কি ছিল, ছোট ছিল, এই জন্য আমরা ভাঙি নাই, কারণ এটা মাইনাস ছিল। আর এখানে এইটার মধ্যে আর এটার মধ্যে বড় কিভাবে, অবশ্যই তুমি দেখলে বুঝবে এখানে প্লাস 1 আছে, তার মানে কি এই সংখ্যাটা বড়, তার মানে কি আমরা এটা ভাঙবো, এটাকে ভাঙবো না। ওকে ওকে, তারপর এইটাকে ভাঙিয়ে এটা পাইলাম। এরপরে এই লেখাটা আমরা লিখে দেই, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এই প্লাসের প্লাস, এই ফ্যাক্টোরিয়াল n এর n, এইটা তো আর ভাঙা লাগে নাই, ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1। হ্যাঁ, তারপরে গুণ এইটাকে এইটাকে যদি ভাঙি, দেখি এইটাকে যদি ভাঙি ফ্যাক্টোরিয়াল আকারে, যেমন ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1, একটু জাস্ট আমরা মনোযোগ দিই, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 যদি একটু মনোযোগ দিই, এটা সর্বপ্রথম হবে n মাইনাস r প্লাস 1, এটা হবে। এরপরে ফ্যাক্টোরিয়াল কি হবে, এরপরে কি হবে ফ্যাক্টোরিয়াল, দেখো এরপরে হবে যেমন ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 মাইনাস 1, আর এই ফ্যাক্টোরিয়ালটা আমি পরে দিই। হ্যাঁ, মাইনাস 1, তার মানে কি প্লাস 1 আর মাইনাস 1 কি কাটাকাটি যাবে, তাহলে এইটা থাকবে। এখন যদি আমরা এখানে স্টপ করে একটা ফ্যাক্টোরিয়াল লাগিয়ে দিতে হবে, তার মানে কি n মাইনাস r হবে, তাই না? এই যদি তুমি এইটাকে ফ্যাক্টোরিয়াল আকারে ভাঙো, তুমি এইটাই তো পাবা। যেমন আমার জায়গা এখানে আছে, কিন্তু জায়গা কর্নার নিয়ে নিছি, তো এই জন্য এরকম। তো এইটাকে আমরা বুঝি না, এরকম কেউ আসি মনে হয় না, যদি থাকো তারপরে আমি আবার বুঝিয়ে দিব অবশ্যই। এইটাকে যদি ভাঙো ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1, এটাকে যদি ভাঙো তাহলে প্রথমে ওই সংখ্যাটাই হবে। দেখো এটার দিকে দেখাও, এইটা ভাঙতো প্রথমে এই সংখ্যাটাই হইছে, হওয়ার পরে কি 1 বিয়োগ হয়েছে, তাহলে এখানে যদি 1 বিয়োগ করো তুমি, এখানে প্লাসের 1 আর যেমন ছিল কি প্লাসের 1 আর একটা মাইনাসের 1, তাহলে প্লাসের 1 মাইনাসের 1 কি কাটাকাটি যাবে। এখন আমরা যদি এখানে স্টপ করে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে, যে এরপরে কি আরো এক এক করে কি বিয়োগ যাবে। ওকে, তাহলে আমরা এই সংখ্যাটার পরিবর্তে কি লিখতে পারি, লিখতে পারি n মাইনাস r প্লাস 1 গুণ ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা লিখতে পারি। তারপর আমরা কি লিখতে পারি দেখো, হ্যাঁ এখান থেকে আর এখান থেকে, যেমন দুই জায়গা থেকে একটা n কমন যায়, ফ্যাক্টোরিয়াল n কমন নিলাম, এখানে কমন যায় কি ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1। ওকে, এখানেও ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 আছে, এখানেও ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 আছে, তো দুই জায়গা থেকে r মাইনাস 1 কমন যায়। ওকে, ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 কমন নিলাম। এরপর এখান থেকে n মাইনাস r কমন যায়, এখান থেকে n মাইনাস r কমন যায়, গুণ n মাইনাস r যায়। তারপর এখন এখানে কি থাকে, উপরে থাকে কি একটা 1 থাকে, আর নিচে থাকে কি শুধু r থাকে, এই প্লাসটার প্লাস, উপরে কি থাকে একটা 1 থাকে। এখন আমি
এই সাইড নোটটা যে করো নাই একটু স্ক্রিনশট মাইরা নাও বা একটু খাতায় তুলে নাও, কারণ আমার এই জায়গায় এখন জায়গার স্বল্পতা, এই জন্য আমার এটা কাটতে হবে। তো তোমরা আবারও জাস্ট একটু দেখো যে আমার এইটাই মিলাইতে হবে, এইটা যখন মিলবে তখন বুঝে যাবা যে তোমার প্রমাণটা হয়ে গেছে এই জিনিসটা। আর এই জিনিসটা হচ্ছে কিভাবে এখানে আমরা ভাঙছি এই জিনিসটা। ওকে, সো তোমরা স্ক্রিনশট মাইরা নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো, কারণ আমি এটা এখন মুছে ফেলবো। ওকে, তারপরে এইটাতে কি থাকে, এটাতে থাকে n মাইনাস r প্লাস 1। ওকে, তারপরে দেখো তারপর আমরা কি করতে পারি, এরপর আমরা করতে পারি ফ্যাক্টোরিয়াল n এখানে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 গুণ ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এখানে লসাগু করতে পারি, লসাগু হবে r ইকুয়াল হইছে n মাইনাস r প্লাস 1। তাহলে এবার এইটা দিয়ে এটা দিলে থাকে এটা, তাহলে এইটা পুরো সংখ্যা দিয়ে যদি 1 রে গুণ করো তাহলে কি হবে n মাইনাস r প্লাস 1। এই প্লাস এর প্লাস, এইটা দিয়ে এটা গুণ করলে থাকবে কি শুধু r, r দিয়ে 1 রে গুণ করলে কি থাকবে শুধু r। ওকে, এবার দেখো কি হবে ফ্যাক্টোরিয়াল n r মাইনাস 1 গুণ n মাইনাস r। তারপরে এখানে দেখো এটা এটা কাটা যায়, কি থাকে এখানে থাকে n মাইনাস 1 আর নিচে কি থাকে, নিচে তো যেটা আছে সেভাবে থাকবে, r ইকুয়াল হইছে r মাইনাস 1 r মাইনাস n মাইনাস r ইকুয়াল 1। এখন এই দুইটা এখন কি করতে পারি আমরা বলো, এখন আমরা জাস্ট গুণ করে দিতে পারি যে এইটা গুণ এইটা, এইটারে এটা আনি। দেখো আমরা এরপর কি করব, জাস্ট এটা গুণ অবস্থা আছে না, সো আমরা এটা করে দেই। দেখো আমার আরেকটু জায়গা লাগবে, সো আমি এই সাইডটাতে করব, তোমরা যেটা এটা কেউ যদি না তুলে নাও একটু স্ক্রিনশট মেরে রাখো, আমি কারণ ওই অঙ্কটাতে জায়গা নেই, আমি অনেক ফাঁক ফাঁক করে লিখতে পারছি, লেখা হয়েছে, আমি এই জায়গাটা আমার একটু নিতে হবে, এটা একটু স্ক্রিনশট মেরে নাও। তাহলে দেখো পরবর্তী লাইনটা আমরা কি করতে পারি, দেখো পরবর্তী লাইনে আমরা এখানে নিয়ে আসি, পরবর্তী লাইনে এইটার এইটা যেটা ফ্যাক্টোরিয়াল পরে আছে সেটা আমরা পরে লিখি, এটা আগে লিখি। যেমন n মাইনাস 1 তারপরে ফ্যাক্টোরিয়াল n, এটা লিখলাম। তারপর তোমার এইটার এইটা, তাহলে rটা আগে লিখি r, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1, তারপর এইটার এইটা, এইটার যেটা ফ্যাক্টোরিয়াল নাই সেটা আগে লিখি n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ওকে, এখন তোমরা একটু দেখো এখানে তুমি যদি n মাইনাস 1 নাও ফ্যাক্টোরিয়াল, কি নাও n মাইনাস যদি 1 নাও, তোমার দেখো কি আছে n মাইনাস 1 সরি n প্লাস 1, হ্যাঁ এটা তো প্লাসের হবে, আমি এখানে একটু ভুল করে ফেলছি, যে এটা হচ্ছে প্লাসের 1 হবে, আমি এখানে মাইনাস দিয়ে দিছি এই জন্য মাইনাসটা হইছে, তো এখানে প্লাস। হ্যাঁ, তো n প্লাস 1 এটা কিভাবে আসবে, তুমি যদি ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 দাও, n প্লাস 1 যদি দাও তাহলে পরবর্তীতে কি হবে n প্লাস 1, তারপরে কি হবে 1 কমবে না, তাহলে এরপর হবে n মাইনাস প্লাস 1 মাইনাস 1। তুমি যদি এখানে এটা কাটাকাটি যাও কি থাকে, এবার যদি স্টপ করে দাও তাহলে শুধু n থাকে না ফ্যাক্টোরিয়াল n, তাহলে এইটা যেই কথা এইটা তো একই কথা, এই যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 যেই কথা লেখা এখানে 1 প্লাস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n একই তো কথা, তাহলে আমরা এই লেখাটার পরিবর্তে এই লেখাটা আমরা লিখতে পারি না পরবর্তী লাইনে, যেমন ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 এই লেখাটা লিখতে পারি না। এবার দেখি এটা লিখতে পারছি। ওকে, এটা একটু আমরা এগুলো ভালো করে দেখব, যে আমি আবার বলি যদি আমরা এইটা নেই এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যেমন n ফ্যাক্টোরিয়াল 1 এই সংখ্যাটা প্রথমে লিখতে পারি, এরপর কি এক বিয়োগ দিতে পারি, যেমন এরপরে হবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস প্লাস 1 মাইনাস 1, কারণ আমি এখানে শেষ করে দিছি, তাহলে প্লাসে মাইনাসে কি লেখা শুধু ফ্যাক্টোরিয়াল n থাকে। দেখো এই লাইনটা এই লাইনটা, তাহলে এই লাইনটার পরিবর্তে আমি জাস্ট এটা লিখতে পারি। ওকে গেল, এবার আসি আমরা এইটাতে,
যে এখানে আমি যদি ফ্যাক্টোরিয়াল আর লিখি, ফ্যাক্টোরিয়াল আর লিখে শুধু আর আর হচ্ছে আর মাইনাস 1 লিখতে পারি না, তাহলে আমরা এই দুইটার পরিবর্তে ফ্যাক্টোরিয়াল আর লিখতে পারি। ওকে, এরপরে দেখো এইটা হচ্ছে n মাইনাস আর প্লাস 1। এইটাতে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে আমরা কি পাবো, n মাইনাস আর প্লাস 1, তারপর পাবো ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস 1 মাইনাস 1। তাহলে 1 অনেক গেছে গা, তাহলে কি থাকবে n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। তাহলে এই লাইনটার পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, জাস্ট এটা n মাইনাস আর প্লাস 1। হ্যাঁ, এখনই দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। এগুলো তো আমরা বুঝছি যে এইগুলো কিভাবে আসছে, জাস্ট এগুলো একটু মনে রাখবা তোমরা, এই জায়গায় হারিয়ে যাবে। দেখো এইটা সমান এইটা, মানে এই যে এটার প্রমাণটা আমরা দেখলাম না, কখন আমরা প্রমাণিত হবে, যখন n প্লাস 1 ইকুয়াল হচ্ছে সি আর। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে উপরে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল থাকবে, এরপর নিচনের ফ্যাক্টোরিয়াল, তারপরে হবে কি ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস আর। তাহলে কি এইটা সমান সমান মিলে গেছে না? এখন যদি আমি লাস্ট একটা লাইন করি n ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস, এটার মতো করি n প্লাস 1 মাইনাস আর, তাহলে কি এবার তোমার প্রমাণটা তো হয়ে গেছে। ওকে, এবার কি তোমার প্রমাণটা হয়ে গেছে না? তোমরা যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি পার্সোনালি কাউকে বোঝানোর ট্রাই করব, যে আমাকে নক করবে আমি তাকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি বোঝানোর ট্রাই করব।